আমি যে কবিতাটি আবৃত্তি করে শোনাবো সেটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। এর আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের শাড়ি, মাথায় তুলেছে আঁচল, দোলন চাপা মুখখানি ঘিরে যেন কালো রঙের এক দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমান্তে শাল বনির নীলাঞ্জনে। থমকে গেল সবটা মন। চেনা মানুষকে দেখলাম এক অচেনার গাম্ভীর্যে। হঠাৎ হাতের খবরের কাগজ ফেলে আমায় করলে নমস্কার। সমাজবিদের বাঁধন গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলে জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দু একটা ছোট কথার জবাব দিলে কোনটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এত কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি বসেছিলাম অপর বেঞ্চে ওর সাথীদের সাথে। কিছু পরে আঙুলের ইশারায় ডাকলো কাছে। মনে হলো সাহস কম নয়, গিয়ে বসলাম ওর বেঞ্চেতে। গাড়ির আওয়াজের আড়ালে মৃদু স্বরে বললে, কিছু মনে করো না। এত সময় কোথায় সময় নষ্ট করার? আমি নেমে যাব পরের স্টেশনে, দূরে যাবে তুমি। এর চেয়ে বরং যে জবাবটা এতকাল থেমে আছে শুনে নেব তোমার মুখে। বলবে তো? আমি বললাম বলবো। আকাশ পানে চেয়ে শোধালো, আমাদের যে দিন গেছে সে কি একেবারেই গেছে? কিছুই কি আর নেই বাকি? এইটুকু রইলে চুপ করে। আমি বললাম, রাতের সব তারারাই থাকে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কিছু বাড়িয়ে বললেন না তো। ও বললেন, থাক এখন ওদিকে গিয়ে বসো। ওরা নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম